আসসালামু আলাইকুম। আমরা সবসময় কৃষি ভিডিওই আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি, আপনারা দেখতে পারেন। আজকে আমরা তার ব্যতিক্রম ধরনের একটা ভিডিও আপলোড করতেছি। কেন করতেছি তা পুরো ভিডিওটা দেখলেই আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা হলো আমাদের মসজিদের পাশে আমাদের এই ঘরটি অবস্থিত। আসলে এই ঘরটিতে আমরা সবাই পরিচিত, কেননা এই ঘরটি থেকে আমরা সবাই কোরআন হাদিস শিক্ষা করছি। আসলে এই ঘরটা কী ঘর আপনারা সবাই বলতে পারবেন। এখন এই ঘরটার নাম হলো মুক্তবর। এখানে আমাদের এলাকার ছোট ছোট কচি বাচ্চারা সবসময় সকালবেলা মুক্তবে আসে। এখান থেকে তারা কোরআন হাদিস সবসময় শিক্ষা করে, আপনারা সবাই জানেন। তো আজকে আমরা কেন এই ঘরটাকে আপনাদের সামনে দেখা দিছি তা পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আসলে আমরা আজকে মসজিদের পাশে একটা কাজ করতেছিলাম। ওই কাজ করার পরে হঠাৎ করে মনে হলো এই ঘরটার কী অবস্থা মনে হয়ে আছে। আসলে দেখলে আশপাশে যে পরিমাণ মাকড়সার বাসা, নেচে ফাতা ফুতা পড়ে আছে অথবা কাঁচটা ময়লা পড়ে আছে, আপনারা পুরো ভিডিও দেখলে অবস্থা বুঝতে পারেন নেচের অবস্থা কী পরিমাণ। এখানে দুইটা শট আছে, কিন্তু এখন গরমের জন্য অথবা শটগুলো বিছানো হয় না। অপর পাশে দেখতেছেন যে পরিমাণ ময়লা আবর্জনা এখানে আছে, দেখতেছেন এখানে সবগুলা ময়লা আবর্জনা এই কোনায় কানায় পড়ে আছে। এই জন্য চিন্তা করছে আজকে এই ঘরটা মোটামুটি একটা পরিষ্কার করব। দেখতেছেন একটা আসলে এটা শট বলে, এই শটটা আসলে আমাদের সামনে শীতের জন্য প্রয়োজন হবে। শটটা একটু ময়লা হয়ে আছে, এই জন্য চিন্তা করি যে পরিমাণ রোদ আছে, এখন যদি এটা রোদে দিতে পারে তাহলে শুকিয়ে যাবে। এই জন্য শটটাকে আমরা রোদে দিয়ে দিলাম একটু শুকাবার জন্য। আসলে আমাদের এলাকা যারা মোটামুটি সামর্থ্যবান আছেন তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিও আমরা যদি দেখে থাকেন তাহলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। এখানে আপনাদের অথবা ভাই ছেলে মেয়ে অনেক ধরনের অনেক কিছু এখানে পড়তে পারে মুক্তবে, আপনারা জানেন সবাই কার কার কী হতে পারে। কিন্তু তাদের জন্য সামনে যে শীত আসতেছে, তারা যদি এখানে একটা আরামায়েশ করে বসতে পারে তাহলে তাদের জন্য একটা স্পটের ব্যবস্থা করতে হবে। আমরা যারা বিদ্যমান আছি মোটামুটি টাকা পয়সার মালিক আছি, তারা চেষ্টা করলে এখানে একটা স্পটের ব্যবস্থা করতে পারে ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করলে এটা একটা শহরের কোনো বেশি দাম না, কিন্তু আপনারা দিলে দিতে পারেন। তো আপনারা যদি দেওয়ার ইচ্ছা থাকে কারো, তাহলে অবশ্যই মসজিদ কমিটির সঙ্গে যোগাযোগ করে তাদের এই শহরে একটা ব্যবস্থা করতে পারেন। তো আমরা আজকে মোটামুটি ঘরটা দেখেন কী পরিমাণ ময়লা ছিল, সবগুলো ঘর মোটামুটি আমরা পরিষ্কার করে ফেলছি। এখন মোটামুটি ঘরটা সুন্দর হয়ে গেছে। তো আমরা মোটামুটি ঘরের আশপাশে যে পরিমাণ ফাতা ফুতা ছিল ওগুলো সবগুলো বার করার পরে সবগুলো মোটামুটি আমরা পরিষ্কার করে আশপাশে সবগুলো পরিষ্কার করে দিয়েছি। তো কালকে থেকে মোটামুটি বাচ্চারা এখানে আসলে মোটামুটি সুন্দর একটা পরিবেশে তারা পড়ালেখা করতে পারে। আমরা এখন মসজিদের আশপাশে যে জায়গাটা খালি আছে ওই জায়গাটা আজকে আমরা পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ। আসলে এই জন্য আপনাকে একটু ধৈর্য ধরে কাজগুলো করতে হবে। আপনারা চেষ্টা করবেন শুক্রবার যখন বাড়িতে থাকবেন, আপনার সারাদিনে অফিস আদালতে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু আমরা সবাই জানি শুক্রবার সবাই একটু ফ্রি একটু টাইম পাস করি। সকালবেলার টাইমটা হলো ইনশাআল্লাহ এই দিনটাই আপনি কিছু ইচ্ছা করলে ভালো কাজ করতে পারেন। তো আপনি চাইলে আপনার আশপাশে এরকম ভালো কাজগুলোতে আপনি শেয়ার হতে পারেন অথবা ভালো কাজগুলো আপনি করতে পারেন। তো আপনার জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করতেছে। আল্লাহ হাফেজ।